নমস্কার। একটা ঐতিহাসিক ঘটনার আজকে আমরা সাক্ষী হতে চলেছি এবং তার জন্যই এই স্পেশাল ভিডিওটা। ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি, ইন্ডিয়ান টাইমে অনেকটাই রাত হয়ে গেছে। ইউএস মার্কেট যদিও চলছে। ইউএস মার্কেটে যে গ্লোবাল গোল্ড এবং সিলভার ট্রেড হয়, সেখানে সিলভারের প্রাইস 30% ড্রপ করেছে। 30%, একটা সময় তো প্রায় 40%-এর মতো ড্রপ ছিল, যেটা এখানে লিখেওছে দেখতে পাচ্ছেন, সিলভার প্লাঞ্জেস 30% ইন ওয়ার্স্ট ডে সিন্স 1980। তাই জন্যই বললাম ঐতিহাসিক। 1980 সাল তারপরে এরকম কখনো ফল হয়নি, যেটা বলছে। কি কারণে হয়েছে সেটা নিয়ে তো আলোচনায় আসবো। আমি চার্টে জাস্ট যাই। আপনাদের ডেইলি চার্ট ওপেন আছে, দেখতে পাচ্ছেন সিলভারে একতরফা, এবং গোল্ডেও র্যালিটা হয়েছে। আজকে গোল্ডও যদি বলেন 10%-এর মতো মাইনাস। হ্যাঁ, গোল্ড 10%-এর মতো মাইনাস, এটা স্বাভাবিক ব্যাপার নয়। আবার সেই ট্রাম্প এফেক্ট আছে, সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। তার আগে দেখে নিন যে সিলভার এই কদিনে প্রচুর বেড়েছে, এটা আপনি সবাই জানি। এবং আমার চ্যানেলে আপনাদের মানে ভিডিওর নিচে কমেন্টে প্রচুর প্রশ্ন আসতো যে স্যার গোল্ড বা সিলভারকে একটু কভার করুন, এখন এখন কেনা যায়, এক্সেট্রা এক্সেট্রা। আমি কিন্তু কোনোদিন ডেডিকেটেডলি সিলভার গোল্ডের উপর ভিডিও বানাইনি, আজকে বানাচ্ছি। আমি যে কোনো ভিডিওর মাঝখানে বলতাম যে যেটা নিয়ে অ্যানালিসিস করাই যায় না সেটা নিয়ে কি বলবো। মানে গোল্ড আর সিলভারের, স্পেশালি সিলভারের প্রাইসটা এমন জায়গায় চলে গেছিল বিগত 2-3 মাসে, যেখানে ফান্ডামেন্টাল কাজ করছে না, টেকনিক্যাল কাজ করছে না, শুধুমাত্র একটা কি বলে ওই বুল মার্কেটের যে নেশা চলে, ওরকম একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার চলছে। এর তো কোনো যুক্তি দিয়ে বিচার করে ভিডিও হয় না। সুতরাং তাই জন্যই আমি কভার করি না। তবে একটা কথা আমি যেটা বারবার বলতাম, যেটা স্টক নিয়েও বলি, গোল্ড, কমোডিটি, যে কোনো আপনি প্রায় অ্যাসেট ক্লাস নেন না কেন, সবসময় এটা ঠিক যে ভালো জিনিস ভালো দামে খারাপ সময়ে পাওয়া যায়। ভালো জিনিস খারাপ দামে ভালো সময়ে পাওয়া যায়। ভালো সময় মানে এখন সিলভারের ভালো সময় চলছে। খারাপ দামে মানে যারা উঁচুতে কিনেছেন, উঁচু দামে মানে খারাপ প্রাইস। তো তাই জন্য বলছি, মানে কেনার জন্যে খারাপ প্রাইস। এইটা তো সবকিছুর জন্যে আ মানে প্রযোজ্য। ইভেন আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন, যারা গোল্ড আর সিলভারের পেছনে এতদিন ছুটছিলেন, এইগুলো হওয়াটা খুব স্বাভাবিক। তারপর আমি আসছি যে তারা তো ইনভেস্টমেন্টের বেসিক মন্ত্র জানেন। আপনি আমার চ্যানেল দেখতে হবে তা নয়। আপনি হয়তো ওয়ারেন বাফেকে মানেন, সবথেকে যে বেস্ট ইনভেস্টর, শ্রদ্ধেয় আমাদের ঝুনঝুনওয়ালাজি, এদেরকে তো মানেন। এরা তো সবসময় বলে এসেছে যে মার্কেটে যখন গ্রিড চলে তখন কিনে লাভ নেই, তখন বেচো। আর মার্কেটে যখন ভয় ব্যাপার চলে তখন কেনো। তাহলে এখন সিলভারে কি চলছে? আজকের দিনটা বাদ দিন, অন্য দিনগুলোতে কি চলছিল? গ্রিড চলছিল না ভয়ের ব্যাপার চলছিল? গ্রিড চলছিল। তাহলে তো খুব সোজা অ্যান্সার। যারা এনাদেরকে মানেন বা এনাদের থিওরি যারা ফলো করেন, স্বাভাবিক ব্যাপার গোল্ড আর সিলভার তখন দেখবো না। এবার সাথে সাথে আজকের প্রশ্ন এসে যাবে, 30% কারেক্ট হয়েছে, এখন কি করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। সব প্রশ্নের উত্তর পাবেন, আগে ব্যাপারটা বুঝে নিন কি হয়েছে। আরেকটা কথা বলি, তারপর কারণে আসবো। যে দেখুন, মানুষ গোল্ড আর সিলভারে ইনভেস্ট কেন করে? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার কাছে কিছু গোল্ড সিলভার কেনা আছে সেটা। ইনভেস্ট করে গোল্ড আর সিলভার স্টেবল একটা অ্যাসেট ক্লাস। মানে যদি আপনি মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক কেনেন, সেই স্টকটা হয়তো 10% বেড়ে গেল, 5% কমে গেল, এগুলো অহরহই হয়ে থাকে। কিন্তু গোল্ড সিলভারে মানুষ সাধারণত প্রি ট্রাম্প জামানায় বা এই রিসেন্টলি থেকে আগে গোল্ড সিলভার স্টেবল রিটার্ন দেবে, এটাই সবাই জানে। খুব একটা বাড়বেও না, খুব একটা কমবেও না, এটাই মানুষের জানা কথা। আপনি নিজে বুকে হাত রেখে বলুন তো, কোনোদিন দেখেছেন বা কোনোদিন ইমাজিন করেছেন একদিনে গোল্ড 10% বাড়ছে বা কমছে? এগুলো তো স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকে হয় মশাই। গোল্ড আর সিলভার তো স্টেবল অ্যাসেট ক্লাস বলে মনে হতো। তার মানেই তার মানেই 10-12% বাড়ছে কমছে, তার মানেই হচ্ছে এখানে অপারেটরদের গেম চলছে, কোনো না কোনো একটা গেম চলছে। এটা আপনাদের বারবার আমি বলে এসেছি। এই কথাটা কিন্তু আমার ভিডিওতে অনেকবার বলেছি যে যখনই একটা অ্যাসেট ক্লাস তার হিস্টোরিক্যাল যে ব্যাপার তার থেকে সম্পূর্ণ আলাদা বিহেভিয়ার করছে, সেটা তো ঠিক নয়। তার মানেই সেখানে অপারেটর অন্যরকম গেম চলছে, এসব বোঝা যায়। এবং তারপর হতে গেলে কি হবে?
হঠাৎ করে যারা একটু নিয়েছেন ফেঁসে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, যারা অনেক নিচে নিয়েছেন তারা হয়তো এখনো ঠিক আছেন। কিন্তু যারা একটু উপরে নিয়ে ফেলেছেন তাদের ওই ফাঁসার ব্যাপারটা চলে আসে। কেন মশাই ওইসব ব্যাপারে যাবেন? ওকে। আ এবার দেখুন, আর যেটা বললাম ওয়ারেন বাফেট বা রাকেশ ঝুনঝুনওয়ালাজির যে ইনভেস্টমেন্ট মন্ত্র সেটা তো এট লিস্ট মেনে চলুন। ওকে। এবার আসি যে হয়েছেটা কি ব্যাপারটা। প্রথম কথা, আ জানেন ফেড চেয়ার এখন যিনি আছেন আ শীঘ্রই চেঞ্জ হতে চলেছেন। যিনি চেঞ্জ হয়ে আসছেন তার নাম হচ্ছে ওয়ার্শ। ঠিক আছে? আ এই যো তার নাম হচ্ছে কেভিন ওয়ার্শ। সে হচ্ছেন ফেডারেল রিজার্ভ, যেটা মানে ফেডারেল রিজার্ভ আমরা যা বলি ফেড চেয়ার। ফেড চেয়ার মানে আমাদের এখানকার যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই আছে, তেমন তার ইকুইভ্যালেন্ট ইউএসএ, তাকে ফেড বলে। এখন যেমন জেরোমি পাওয়েল আছেন, তারপর উনি চেঞ্জ হয়ে যাবেন এখন। তারপর কেভিন ওয়ার্শ আসবেন। এবার একটা কথা শোনা যাচ্ছিল, যেহেতু কেভিন ওয়ার্শ ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক এবং ডোনাল্ড ট্রাম্পের নমিনেটেড, তাই জন্য বলা একটা মার্কেটে মাহল চলছিল যে হয়তো ফেডের যে ইন্ডিপেন্ডেন্স, ওটা তো একটা ইন্ডিপেন্ডেন্স, একটা স্বয়ংসম্পূর্ণ একটা অর্গানাইজেশন, সেটা হয়তো আর ইন্ডিপেন্ডেন্স থাকবে না, তার মধ্যে গভর্নমেন্টের পক্ষপাতিত্ব বা গভর্নমেন্টের প্রভাব এসে পড়বে। তাই জন্যই কি সেটা ইকোনমির ক্ষেত্রে ওভারঅল একটু খারাপ দিক, তার জন্যই কিন্তু ডলার পড়েছিল এবং তার জন্য গোল্ড আর সিলভারের রিসেন্ট র্যালিটাও দেখা যায়। কিন্তু আজকে কেভিন ওয়ার্শ এসে বলেছেন যে না, এসব হবে না, সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স থাকবে, টু রিলিভ কনসার্নস অ্যাবাউট দ্য সেন্ট্রাল ব্যাংকস ইন্ডিপেন্ডেন্স। তো সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সই থাকবে, তারা ইন্ডিপেন্ডেন্টলি ইকোনমির জন্য যেটা ভালো সেটাই করবে, যা যা বলে। শুনুন, ভেতরে বা পিছনে কি হচ্ছে আপনিও জানি, আপনিও জানেন। ঠিক আছে? তো যাই হোক, মানে ট্রাম্পের জামানায় স্পেশালি কি হচ্ছে, তো এইটা বলার পরেই কিন্তু এই সিলভারে একটা পতন দেখা যায়। ইভেন গোল্ডের পতন 10% হয়েছে, সেটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। সিলভারের পতনটাও 30% হয়েছে, সেটা তো একদমই অস্বাভাবিক ব্যাপার, এটা হয়েছে। তো এবং ডলার একটু বেড়েছে, ডলারটাও বেড়েছে, স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারটা হয়েছে। সুতরাং আবার সেই ট্রাম্প এফেক্ট বলা যায়। এবার আপনারাই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ট্রাম্পের জন্যই কি এরকম ব্যাপারগুলো হয়। অনেকে মনে করেন আগে থেকে পজিশনও ধরা থাকে, অনেক কিছু ব্যাপার আসে। তো আপনার কি মতামত সেটা নিশ্চয়ই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আমার দেখার ইচ্ছা রইল। এইবার আসি, এটা তো গেল ওয়ান অফ দ্য কারণ। একটা আরেকটা হতে পারে যে হ্যাঁ 30% মানে এত মানে ২-৩ মাসে যদি দেখেন সিলভারের প্রাইস, যদি আমি দেখি এই জুলাই অগাস্ট ২০২৫ থেকে এই ফলটা হওয়ার আগে ২২০%। জুলাই থেকে জ্যান, মানে কি আর বলবো, ৬ মাসে, প্রায় ৬-৭ মাসে একটা স্টেবল অ্যাসেট ক্লাস ২০০% রিটার্ন দিয়েছে। মানে আর কি বলবো, এটা তো স্টকও এরকম রিটার্ন দেয় না। তো এরকম হলে তার মধ্যে অপারেটররা চলে আসে, তার মধ্যে অনেক কিছু চলে আসে এবং তারপর যা মানে অল্প একটু বাজে নিউজেই সেগুলো পড়বে, এটা তো খুব স্বাভাবিক, বা প্রফিট বুকিং আসবে, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, সেটাই হয়েছে। এবার গোল্ডে আসি, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার আমার আরও একটা কথা বলার আছে। দেখুন, মনে করে দেখুন, আমি যেটা ভিডিওতেও আগেও বলতাম বারবার, অনেকে মনে করবেন যে এত পড়ার পর ভিডিও বানাচ্ছি, পড়ার পর না, আমি আগেও ভিডিওতে বলেছি যে ধরুন আপনার কাছে গোল্ড কিছু নেওয়া আছে, ধরুন আপনি মানে গিন্নিকে কিছু গোল্ডের গয়না কিনে দিয়েছেন, বা প্রত্যেক অ্যানিভার্সারিতে হয়তো কিছু গোল্ডের জিনিস দেন, বা মাকে ভালোবেসে হয়তো কিছু কিনে দিয়েছেন গোল্ডের জিনিস, ধরুন সেটা ২-৩ বছর আগে কিনে দিয়েছেন, বা ২ মাস আগেও হয়তো কিনে দিয়েছেন, যাই হোক। তারপর আপনার কেনার পর যদি গোল্ডের দামটা, আমি বলছি ২০% বেড়ে যায় বা ৩০%ও বেড়ে যায়, আপনি কি সাথে সাথে দোকানে ছুটবেন সেটা বিক্রি করার জন্যে? তা তো করবেন না মশাই। হ্যাঁ? ওটা একটা নোশনাল ভালো লাগার জিনিস, যে বাহ! এত কম দামে কিনেছিলাম, আজকে দেখ কত বেড়ে গেল। হ্যাঁ? উফ! তো মানে কত, মানে জাস্ট ১ বছর আগে কিনেছিলাম, ভাগ্যিস কম দামে পেয়ে গেছি, এখন তো বাবা কত দাম হয়ে গেছে। ওটা একটা মনে ভালো লাগার বিষয়। আপনি তো মানে সোনা যদি ডবলও হয়ে যায় ১ বছরের মধ্যে, আপনি তো গিয়ে সেই সোনার গয়নাগুলো বেচতে যাবেন না, যেটা আপনার গিন্নি বা মাকে কিনে দিয়েছেন, তাই তো? একটা ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, অসময়ে একটু হেল্প হতে পারে, যদি আপনার ধরুন চাকরি-বাকরি চলে গেল, আমি ভগবান না করুক এরকম হয়। সবার অসময়ে একটু সোনার গয়না-ফয়নাগুলো একটু কাজে দেয়, ব্যাস এইটুকুনি। তাছাড়া তো নরমাল আপনি বেচতে যাবেন না। সুতরাং ওটা একটা নরমাল কনজিউমেবল অ্যাসেট ক্লাস হিসাবে ধরে রাখাটাই ভালো। সেই হিসাবে যাদের ইনভেস্টমেন্ট আছে, ইটস অল গুড।
যাদের ওরকম রূপও নেওয়া আছে অ্যাজ আ কিছু গয়নার মাধ্যমে বা কিছু অনেকে হয়তো রূপোর কয়েন জমা করেন, সেগুলো আলাদা ব্যাপার। সেগুলো বাড়লে কমলে আপনি বেচতে যাচ্ছেন না। তো সেটা ছাড়া যারা পিওর ইনভেস্টমেন্ট পারপাসে করছেন, যে ইটিএফ কিনছি, হ্যাঁ, এইসবগুলো কিনছি, তাদের ক্ষেত্রে তো বলবো যে টাইমিংটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যখন দেখবেন মাতামাতি হচ্ছে কোনো একটা অ্যাসেট ক্লাস নিয়ে, তখন সেখান থেকে একটু দূরে থাকাই ভালো। তারপর মাতামাতি যখন কমে যাবে, একটু বিয়ার ফেজে চলবে, তখন নেওয়া উচিত। ভালো জিনিস, আবার বলছি, ভালো স্টক বা ভালো জিনিস ভালো দামে খারাপ সময়ে পাওয়া যায়, এটা মনে রাখবেন। তো খারাপ সময় আসুক, খারাপ সময়ের সময় আপনিই বুঝতে পারবেন কখন খারাপ সময়। 30% পড়া সিলভারে তাহলে খারাপ সময় না, এখনো তা নয়। 30% তো পড়তেই পারে, জুম আউট করে দেখুন। জুম আউট করে দেখলে দেখবেন কতটা বেড়েওছে। 220% বাড়ার পর 30% পড়াটা কিন্তু এই নয়, এখনো খারাপ সময় আসেনি। খারাপ সময় আরও আসুক, তারপর নয় পরে দেখা যাবে। গোল্ডেও তাই। আমি যদি মানে এটা গোল্ডের চার্ট, সরি, সিলভারেরটাও এটা। সিলভার আর গোল্ড প্রায় সমসাময়িক, দেখতেই পাচ্ছেন। গোল্ডেরটাও এটা। দেখুন, গোল্ডের যদি আমি বাড়াটা ধরি, এই রিসেন্ট থেকে, এই অগাস্ট থেকে 67%, একটা স্টেবল অ্যাসেট ক্লাস 67% রিটার্ন, মানে গোল্ডের মতো একটা স্টেবল অ্যাসেট ক্লাস 6 মাসে 67% ইজ ভেরি 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 আনলাইকলি অ্যান্ড ভেরি, কি বলবো, মানে একটা অবাক করা ব্যাপার। এর মধ্যে না ফাঁসাই ভালো, আমি বারবার বলি। হ্যাঁ, তো ঠিক আছে, খারাপ সময় আসুক তখন। খারাপ সময় মানে কি বুঝতেই পারছেন, যখন ওইটা সম্বন্ধে কেউ কথা বলবে না, কেউ ওই জিনিসটাকে ছোঁবেই না, এই ব্যাপারগুলো আসবে তখন। মানে অ্যাটলিস্ট আমি এই প্রিন্সিপালে বিশ্বাস করি। দেখুন, আমি বলছি না যে আমার প্রিন্সিপালই একদম ঠিক, আমি এটা যুক্তি দিয়ে বোঝাতেও চাইছি না, এবং আপনারা হয়তো অনেকে অপোজ করবেন, আপনারা আপনাদের জায়গায় ঠিক আছেন, আমি এখানে তর্ক করতে আসিনি। আমি অ্যাটলিস্ট এই ইনভেস্টমেন্ট ফিলোসফি ফলো করি, যেটা ওয়ারেন বাফেট এবং শ্রদ্ধেয় ঝুনঝুনওয়ালাজি ফলো করতেন, এবং বলতেন যে খারাপ সময় সব সময় ইনভেস্ট করা উচিত ভালো স্টকে বা ভালো অ্যাসেট ক্লাসে। তো খারাপ সময়টা আসুক তখন, এখন নয়। হ্যাঁ, তো যেমন স্টকের ক্ষেত্রে রিসেশন এলে সব থেকে ভালো সময় কেনার জন্য, লং টার্ম পোর্টফোলিও বানাবার জন্য, ঠিক তেমন। ওকে, আচ্ছা, তো এই ব্যাপারটা, কারণটাও বললাম। তো এখন কি, এবার এবার ওয়ে ফরওয়ার্ডটা নিয়ে একটু কথা বলি। চট করে একটু স্টক মার্কেটও দেখে নিই। ইউএস এর স্টক মার্কেট নরমাল আছে, ঠিক আছে। আজকে একটু দেখুন, উপরের দিকেই কনসলিডেট করে তো প্রায় হাইয়ের দিকে আছে। আজকে একটু 0.5% এবং ন্যাসড্যাক প্রায় 1.5%-এর মতো মাইনাস হয়েছে। ঠিক আছে, মানে এত অনেক দিন ধরে বেড়েছিল, তারপর একটু বিগত 3 দিন ধরে পড়ছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার স্টক মার্কেটের। আজকে ইন্ডিয়ান মার্কেট কভার করছি না, শুধু গোল্ড আর সিলভার নিয়ে বলতে এসেছি, সেটা নিয়েই বলবো। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন প্লিজ, চ্যানেলকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা পয়েন্ট বলবো যে এখন এখন কি তাহলে ইনভেস্ট করা যায় গোল্ড আর সিলভারে, এই প্রশ্নটা আপনাদের আসবে, তার অ্যান্সারটা দিই। তার আগে আরেকটা কথা বলে নিতে চাই, 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমার যে নতুন কোর্স সেটা শুরু হবে, সুতরাং এনরোলমেন্ট করে নেবেন প্লিজ। সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে আপনি নিজের ট্রেডিং সেটআপ বানাতে পারেন, নিজের ট্রেডিং ইন্ডিকেটর কাস্টমাইজড বানাতে পারেন, যেটার দিয়ে আপনারা ইজিলি স্টক অ্যানালিসিস করতে পারেন, এবং সেটা বিনিয়োগেও কাজে লাগবে। ইনভেস্টমেন্ট পারপাসেও আপনারা ডিসিশন নিতে পারেন, ইনভেস্টমেন্টের অনেক রকম ডেটা অ্যানালিসিস করতে পারেন। ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং দুটোর ক্ষেত্রেই আমার পার্সোনাল সেটআপ, আমার পার্সোনাল মানে কি বলবো, ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র, আপনারা কিভাবে জিনিসগুলো তৈরি করতে পারেন এবং এআই এর তাতে কিভাবে হেল্প হয়, সেটা নিয়ে যে কোর্স আমার মানে এসে গেছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নিলেও হবে, সেখানেই ক্লাসগুলো হবে। তো সেখানে প্লিজ এনরোল করে নেবেন। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্লাসেস, ঠিক আছে। সুতরাং এনরোলমেন্টটা সেরে ফেলবেন। আচ্ছা, এইবার আসি যে এখন কি করা যায়। প্রথম কথা হলো, দেখুন, হয়তো 30% মাইনাস হয়েছে, একটু 1-2 দিন খারাপ চললো, তারপর আবার হয়তো রিকভারি হয়ে গেল, এই হয়ে গেল। আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন, এখনো গোল্ড অ্যান্ড সিলভারে খারাপ সময় আসেনি। সুতরাং যতক্ষণ না খারাপ সময় আসছে, আমি পার্সোনালি ইনভেস্টমেন্টের দিকে এখানে যাব না গোল্ড আর সিলভারে। যখন খারাপ সময় আসবে, কেউ তখন স্ট্রিটে এই নিয়ে কথা বলবে না, একদম খারাপ হয়ে পড়ে থাকবে, তখন আমি দেখব ইনভেস্টমেন্ট পারপাসে। কারণ গোল্ড, স্পেশালি গোল্ড, আমি সিলভারকে পার্সোনালি ইনভেস্টমেন্ট পারপাসে অতটা দেখি না।
ঠিক আছে? আমি গোল্ডের কথাটা বলছি, যেটা আমার আপনার সবারই একটু গোল্ডের প্রতি বেশি আসক্তিটা থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে? তো গোল্ডের ব্যাপারে বলি, গোল্ড আমি যখন ওই খারাপ অবস্থা আসবে তারপর আমি দেখব, তাছাড়া কিন্তু নয়। মানে আমি যদি দেখি উপর থেকে কতটা পড়েছে, উপর থেকে যদি দেখেন আজকের গোল্ডের একদম লোতে 16%, কালকের টপ থেকে আজকের লো পর্যন্ত 16%, দুদিনে গোল্ড 16% পড়েছে। একটা অ্যাসেট ক্লাস এরকম 6 মাসে 67% রিটার্ন দেবে, তারপর দুদিনে আবার 16% পড়ে যাবে। ইট ইজ নট স্টক। মানে আমাকে যদি এরকমই অ্যাসেট ক্লাসে যেতে হয়, আমি স্টকের দিকে দেখব, তাই না? মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এসবে নাচানাচি করবো। মানে গোল্ড ফোল্ডে এরকম হচ্ছে, মানে গোল্ড নিয়েও যদি আপনি রাত্রে ঘুমোতে না পারেন, সবসময় চিন্তা থাকে আজকে কি 10% পড়ে গেল, আজকে কি 16% পড়ে গেল দুদিনে, এরকম চিন্তা নিয়ে তো ঘুমানো যায় না মশাই, তাই না? মানে গোল্ড আর সিলভার তো স্টেবল একটা অ্যাসেট ক্লাস, সেখানে এরকম হচ্ছে, এটা তো চিন্তার জনক। আর যতক্ষণ ট্রাম্প আছে, আবার বলছি, ট্রাম্প চাইলে যা খুশি করতে পারে, গোল্ডকেও মাইক্রো ক্যাপে নামিয়ে আনতে পারে। প্লিজ এই কথাটা ভালো লাগলে একটু নিচে কমেন্ট করে জানাবেন যে গোল্ডকেও মাইক্রো ক্যাপে নামিয়ে একমাত্র ট্রাম্পই হয়তো পারেন। ঠিক আছে? তো সেই মাইক্রো ক্যাপ স্টকের মতো গোল্ড এখন বিহেভ করছে, মানে কিরকম ব্যবস্থাটা করেছে। তো যাই হোক, তাই জন্য এখন আমি এইদিকে দেখবো না। একটু খারাপ হয়ে যাক জিনিস, একদম যখন সবাই ব্যাচো ব্যাচো রব যদি হয়, সেটা আজকে হোক, 2 বছর বাদে হোক, 3 বছর বাদে হোক, যখনই হোক, তখন নয় দেখা যাবে। তাছাড়া আমি যেতে চাই না। স্টকে ইনভেস্টমেন্ট আছে, লং টার্ম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আছে, সেগুলোই আমার জন্যে যথেষ্ট। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।